হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের রি-নিট 2026-এর বিডিএস এর কাট আপ কিরকম যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব, এক্সপেক্টেড কাট আপ নিয়ে। তো এর আগেও আমি কিন্তু দুটো তিনটে ভিডিও পাবলিশ করেছিলাম তোমাদের রি-নিট 2026-এর এক্সপেক্টেড কাট আপ কিরকম যেতে পারে, তোমাদের গভর্নমেন্ট কলেজে কিরকম কাট আপ যেতে পারে, এবং সেমি গভর্নমেন্ট কলেজ মানে প্রাইভেট কলেজগুলোরই যে স্টেট কোটার সিট রয়েছে সেখানে কিরকম কাট আপ যেতে পারে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। একটা প্লেলিস্ট আমি বানিয়েছি এবং প্রতি বছরের প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। সেখানে প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা ইয়ার ওয়াইজ কিরকম কাট আপ গেছে সেইগুলো তোমরা দেখে নিতে পারো। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 সব রাউন্ডের কিন্তু দেওয়া আছে। তো আজকে ডেন্টাল তোমাদের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর এক্সপেক্টেড কাট আপ কিরকম যেতে পারে শুনে নাও। ইউআরদের জন্য যেতে পারে 490 থেকে 500-র মধ্যে, ঠিক আছে। ওবিসিদের জন্য যেতে পারে 485 থেকে 490-এর মধ্যে। এটা আমরা শিওর ভাবে বলতে পারছি না, যে র্যাঙ্কটা এলে আরেকটু শিওর ভাবে বলতে পারবো ওবিসিটা। ইডাব্লিউএস যেতে পারে 415 থেকে 420-র মধ্যে। এসসি যেটা সেটা যেতে পারে 400 থেকে 410-এর মধ্যে। এসটি যেতে পারে 215 থেকে 220-র মধ্যে। তো তোমরা জানো যে আগের বছরে কিন্তু যথেষ্ট টাফ কোশ্চেন হয়েছিল, সেই জন্য নিট 2024-এর তুলনায় নিট 2025-এ কাট আপ কিন্তু অনেক কমেছিল। তো এবারেও মোটামুটি টাফ কোশ্চেনই হয়েছে, বলা যেতে পারে যে অনেক কোশ্চেনই টাফ ছিল। তো সেই জন্য কিন্তু এবারেও তোমাদের কাট আপ কিন্তু অনেকটা কমতে পারে, ঠিক আছে। আগের বারের মতোই বা আশেপাশে কাট আপ থাকতে পারে। র্যাঙ্ক এলে আমরা আরো শিওর ভাবে বলতে পারবো। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।